হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আপনাদের আমার চ্যানেলে। আমি আপনার সঙ্গী হন্টেড রাইডার। আর আজ আমি নিয়ে এসেছি এমন একটা গল্প, এমন একটা সত্যিকারের ভূতের ঘটনা যেটা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। ভূত প্রেতের গল্প শুনতে ভালোবাসেন তাই না? কিন্তু কি হবে যখন এই গল্প আর শুধু গল্প না থেকে বাস্তবের মতন আপনার সামনে এসে দাঁড়াবে? হ্যাঁ, আজ আমরা যাচ্ছি রাজস্থানের যোধপুরের কাছে একটা ভুতুড়ে গ্রামে, যেখানে একটা বাউরি নাকি একটা আত্মা নিজের হাতে বানিয়েছিল। আর হ্যাঁ, প্রথমে বলে রাখি, বাউরি হচ্ছে একটা টাইপের, এটা পুকুর টাইপের, যার চারদিকে বাঁধানো থাকবে আর সিঁড়ি থাকবে, তাকেই বাউরি বলা হয়। ঠিক আছে, একটা কুয়ো টাইপের। তো আমি বলে রাখলাম আগেই। তো চলো আমাদের ঘটনায় ফিরে যাওয়া যাক। যোধপুর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে আছে একটা গ্রাম। গ্রামের নাম রাঠাসি। এই গ্রামের নাম শুনলেই স্থানীয়দের মুখ শুকিয়ে যায়। কেন জানেন? এই গ্রামে আছে একটা বাউরি, যেটা নাকি ভূতের সাহায্যে বানানো হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভূত প্রেতরা এসে গ্রামবাসীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাউরি তৈরি করেছিল। এটা কোনো কাল্পনিক গল্প নয় বন্ধুরা, এই গল্প মারোয়ারের ইতিহাসের সঙ্গে জড়িত। এই গল্পের শুরু মারোয়ারের রাজপুতদের চম্পাবত শাখার বিভাজন থেকে। সেই সময় যোধপুরের একদল রাজপুত কাপড়টার গ্রামে বসতি স্থাপন করে। কিন্তু এই গ্রামে তরুণ রাজকুমাররা ছিল একটু বেশিই খারাপ। তারা গ্রামে সাধু মহাত্মাদের বিরক্ত করতে শুরু করে। এই সাধুরা কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন তপস্বী, অলৌকিক শক্তির অধিকারী। রাগের মাথায় তারা রাজকুমারদের অভিশাপ দেন, তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গ্রামে থাকতে পারবে না। এই অভিশাপ শুনে রাজ পরিবার ভয়ে কাঁপতে থাকে। তারা কাপড়টা গ্রাম ছেড়ে চলে যায় আর অন্য বসতি গড়ে নতুন একটা গ্রামে। সেই গ্রামের নাম রাঠাসি। এই রাঠাসি গ্রামেই আছে সেই বিখ্যাত বাউরি, যেটা নাকি ভূতের হাতে তৈরি। এই বাউরি ঠাকুর জয় সিংহের প্রাসাদে আছে, আর এটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কিন্তু এই বাউরির পেছনের ঘটনা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। একদিন ঠাকুর জয় সিংহ ঘোড়ায় চড়ে যোধপুর থেকে রাঠাসি যাচ্ছিলেন। সঙ্গে ছিল তার সেবকরা, কিন্তু পথে তার ঘোড়া পিছিয়ে পড়ে আর দেখতে দেখতে রাত হয়ে যায়। ঘোড়াটা তখন ক্লান্ত, তৃষ্ণায় ছটফট করছে। পথে একটা পুকুর দেখে ঠাকুর জয় সিংহ ঘোড়াকে জল পান করাতে নিয়ে যান। তখন মাঝরাত। ঘোড়া যেই পুকুরের কাছে যায়, ঠাকুর জয় সিংহ দেখেন একটা অদ্ভুত আকৃতি। সেই আকৃতি ধীরে ধীরে মানুষের রূপ নেয়। হ্যাঁ, একটা প্রেত। রাজা তো ভয়ে কাঠ। প্রেতটা বলে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, কিন্তু একটা অভিশাপের জন্য আমি এই পুকুরের জল পান করতে পারি না। রাজা ছিলেন দয়ালু, তিনি প্রেতকে জল পান করান। আর তখনই প্রেতটা বলে, তুমি আমাকে জল দিয়েছ, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। রাজা তখন বলেন, তুমি আমার প্রাসাদে একটা বাউরি বানিয়ে দাও আর আমার রাজ্যকে সুন্দর করে তোলো। প্রেতটা রাজি হয়ে গেল, কিন্তু বলল, আমি সরাসরি কাজ করব না। দিনে যতটুকু কাজ হবে, রাতে আমি সেই কাজ 100 গুণ বাড়িয়ে দেব। তবে একটা শর্ত, এই রহস্য তুমি কাউকে বলবে না। যাই হোক, 2 দিন পর থেকেই প্রাসাদ আর বাউরির নির্মাণ কাজ শুরু হয়ে গেল। রাতে শোনা যেত সেই পাথর ঠোকার অদ্ভুত শব্দ। দিনের বেলায় যতটুকু কাজ হতো, রাতে সেটা যেন জাদু মন্ত্রে 100 গুণ বেড়ে যেত। নির্মাণ কাজ এত দ্রুত এগোচ্ছিল যে সবাই অবাক। কিন্তু রানী ছিলেন জেদি। তিনি রাজার কাছে জানতে চাইলেন, এত দ্রুত কাজ হচ্ছে কিভাবে? রাজা শেষে রানীর জেদের কাছে হার মেনে সব রহস্য খুলে বললেন। আর যেই না রাজা রানীকে এই রহস্য বললেন, সঙ্গে সঙ্গে সব কাজ থেমে গেল। বাউরিটা অসম্পূর্ণ রয়ে গেল। পাথর ঠোকার শব্দ আর শোনা গেল না। সেই অসম্পূর্ণ বাউরি আজও রাঠাসি গ্রামে দাঁড়িয়ে আছে। আর স্থানীয়রা বলে, কেউ নাকি আর সাহস করে ওই বাউরি শেষ করার চেষ্টা করেনি, কারণ সেই প্রেতের অভিশাপ এখনও সেখানে ঘুরে বেড়ায়। বন্ধুরা, এই ঘটনা শুনে কি মনে হচ্ছে? এটা কি শুধুই একটা কিংবদন্তি, নাকি সত্যি কোনো আত্মা এই বাউরি বানিয়েছিল?
আপনারা কি মনে করেন কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম আরও ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না করেন। ততক্ষণে সাবধান থাকবেন, কারণ কে জানে কোন অন্ধকার রাতে কোন প্রেত আপনার পাশে এসে দাঁড়াবে।